আমার তো আজকে 10 কেজি মাছ চুরি করাই লাগবে। তার तरीका है भीख मांगने का। তোমার টাকা পয়সাও নেই, চাল ডাল কেনার টাকাও নেই। আমার তো বউ সাল পারলে না খায় মরা कैसा लगा मेरा मजाक? লাগবে না। আজ যেবা করেই হোক 10 কেজি মাছ আমার চুরি করাই লাগবে। गजब बेइज्जती है। আশেপাশে লোকও নেই, এখনই সময়। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। ভাই দেখছো তো খোঁজ নিতে আসলাম। হ্যাঁ ওই যে ভাই কিছুটা দেখা যাচ্ছে তো ভাই। ওই যে বসে হ্যাঁ চলেন ভাই ভালোই তো কাজ দেখি কি অবস্থা তার দেখে আসি। ভাববাবু তো মনে হচ্ছে যে ভালোই কাজ করতেছে। চলেন একটু খোঁজ খবর দেখি ছেলেটার উপকারী করছিলাম, দেখি একটু কথাবার্তা বলে দেখি, ওরও ভালো লাগবে না, দেখি কি অবস্থা ওর। চলেন দেখি। আল্লাহ আল্লাহ, কার কাজে আসলাম আল্লাহ? এই মাতুব্বরের কাজে আসলাম। মাতুব্বরের বলে এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি, এত পুকুর জমি গাছা, এত কিছু বলে, আর আমি আজ 1 মাস 7-8 দিন কাম করি, আমাকে একটা টাকাও দিচ্ছে না, বেতন দিচ্ছে না, চেষ্টামো করতেছে, চালেই কয় পরে দেবো না, দেখবো না, আমাকে আর দেয় না। আমি দুটি সাল পাল্লি বউ নিয়ে কিভাবে চলবো? বাজার সরাই করতে পারতেছি না, চাল ডাল কিনতে পারতেছি না, বউ সাল পাল্লিতে হলে আমার না খায় মরা লাগবে না। কি করবো? কিছুই তো দিচ্ছে না, কোনোভাবেই তো দিচ্ছে না। যখনই চাই বলে যে দেবো নে, দেখবো নে, যা পরে আছি সেটা সেটা। নাকি আমি আবার পুরানো অভ্যাসে চলে যাবো? তাছাড়া তো আমার বউ সাল পাল্লি খায় না খায় মরা লাগবে না। আমার তো ঘরে চাল ডালও নেই, বউ আজকে আসার সময় চলে, আমার তো আজকে টাকাই দিচ্ছে না। আমার তো আজকে 10 কেজি মাছ চুরি করাই লাগবে। তাছাড়া তো আমার টাকা পয়সাও নেই, চাল ডাল কেনার টাকাও নেই। আমার তো বউ সাল পারলে না খায় মরা লাগবে না। আজ যেবা করেই হোক 10 কেজি মাছ আমার চুরি করাই লাগবে। আশেপাশে লোকও নেই, জাল ডাল নিয়ে আসি 10 কেজি মাছ মেরিলি যা বাজারে দিয়ে। अभी मजा आएगा ना भिड़ो। সামনে বড় ভাইরা, আমি যে এত কথা বললাম শুনি ফেললি নাকি? এত প্ল্যান করলাম মাছ বেচা, বড় ভাইরা না তোমার কাজ দিচ্ছে, শুনি ফেললি তো বিপদ। সামনে বড় ভাইরা, মুখটুক মুছি এবার যাই। আসসালামু আলাইকুম বড় ভাইরা, ভালো আছেন ভাইয়ারা? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাই বুঝলেন না, ভালো হয়নি দেখতেছি। চলো সামনে গিয়ে কথা বলি, দেখি কি অবস্থা। এ কি খবর রে তোর? ভালো। তো কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে ভাই। তোর তো দিনকাল ভালো যাবেই রে, তোর তো পুরপুরা দিন যাওয়ার কথা। দিন চাঙ্গা যাবো। হ্যাঁ তুই কি ভালো হয়েছিস? ভাই আমার একটা কথা আছে, কথা। দাঁড়া, তোর কি কথা শুনবি? তোর কথা তো শুনেইছি, তোর কথা আর কি শুনবো? তুই আবার এই মাতবারে এনে তো কাজে দিলাম, সুন্দরভাবে কাজ করবো, তোর চোরের অভ্যাস তো এখনো যায়নি দেখতেছি না। আসলে তোর মতো ছেঁচড়া চোর জীবনে ভালো হয় না, তোর মতো ছেঁচড়া চোরের কাজ দিয়ে আমার লাভ নেই, বুঝছিস? বেজ্জতি যাওয়ার হয়ে গেল। হ্যাঁ ভাই। ভাই আমার একটা সমস্যা আছে। হ্যাঁ তুই চুপ কর ভাই, চলেন মাতুব্বারের সাথে দেখা করা লাগবে, ইমার্জেন্সি। বেজ্জতি হওয়ার আগে ভাই একটা আমার সমস্যা আছে, কথাটা শুনি। তুই থাক। না তোমার কথা শোনা গেল না। শোনা যাবে না। দেখছেন? দেখলাম তো, যা শোনা তো আগেই শোনালো, মানুষ তার কোনো কথা বলে আবার মান সম্মান আর কিছুই থাকবে না ভাই, মাতুব্বারের কাজ ভাই। আমি কিভাবে যায় ভাই এই কথাটা বলি? তাও তো কথা, নিজেরাই তো মাতব্বরে বলছিলাম যে কাজ করবেন, তারপরে বলাই লাগবে ভাই, এখন তো চুরি করে নাই, চুরি করবে ভাই আজ। হ্যাঁ আগে এটা থেকেই ঠিক, সাবধান আগে থেকে সম্মানটা বজায় নিতে চলেন, হবে। চলেন। চলেন আজকে একটা বিট করাই লাগে ভাই এছাড়া কোনো অপশন নাই। চলেন। চলেন। কি রে তোর ছাদি হচ্ছে এরকম রাখছিস কে? মাথা ধর। गजब बेइज्जती है। এই ক এত সম্পত্তি কি করব? সালপাল গুনে হচ্ছে যাবি, কিরে লিয়ে কি করা যাবে? এত সম্পত্তি করে কি লাভ? ক, কিছু করার নেই। কি রে আম বাগান, আম মানে 20-20 দিস নাকি? না দেব, চল তো আম বাগানে দিয়ে আসি।
আচ্ছা দেবো নে। তোরা তো খালি কই যে দেবো নে দেবো নে দেবো নে, দেওয়া তো দেখতেছি নি। কবে দেবো নে, দেবো? কয়দিন গেলেই দেবো নে। আগো এইসব বিয়ে নিয়ে তো আর থেকে পারা গেল না, এই জন্যই তো আমার ছাল পলের মতো তোরা হয়েছিস। কাম কাজ করেন। আপনি সালের মতন হবিলে আপনি লেডু স্যারের কাছকে 2 মাস ধরে কাজে নিছেন, এবার তো বেতন বেতন দেন না, লোকজন ধরে আমার আস্তে কয় এইসব আর কোশ নি রে। হ্যাঁ বেতন দেন না, কিছু দেন না। এই ছাতিটা কিনেছেন 6 বছর হয়েছে, বাড়ির ছাতি বেতলে কাজ, 13-18 ছাতিলে কাজ করা তুই যায়। এত বড় কথা করছিস? তো আপনার সাথে কাজ করা যায় নাকি? না টাকা পয়সা আমার খাবি কি রে? তোরাই তো খাবো রে। কাজ নিয়েছেন আছে 2 মাস, 1 টাকা দিচ্ছেন, ও তো পুকুরের চেষ্টা মারি দিবিনি। কোশ নি, খোঁজ খবর রাখা হবে না, খোঁজ খবর রাখা যায় না। সব শেষ হয়ে তোরা যাবে। কাজ করে রাখা হয়েছে হ্যাঁ, কিন্তু এতে বেতন দেওয়া লাগে না। এক সাথে কিনেছেন আজকে 6 বছর ধরে, এ কোন রাস্তা থেকে কেউ দেয়? সারি দল তাড়াতাড়ি সারি দল রে। হ্যাঁ, ভাঙা ছাতি কিনেছেন কয়দিন ধরে? আমাকে তো বেতন দেন না, আমার তো এই যে 60 মাঠ করে মানুষের তো ধার করে আসি, 30 টাকা করে ভাড়া করে আসি। कैसा लगा मेरा मजाक? এর কথা কইলো আপনি শিক্ষা তো সাল বলে আপনি কি ছাতি ধরা দিচ্ছেন? এতদিন ধরে আমার সাথে এই তুই আবার শিখলু। কি আপনাদের লোকজন ধরে আমাকে করে? চলেন চলেন আগে দিলেরও তারা কি করে? চল চল। साला ये दुख का खत्म नहीं होता। ওই সুরা মুরা কাজ হলো তো বিপদে। চলেন আপনি ভাঙা ছাতি ধর। ছাতি ধরি, ভাঙা ছাতি ধরি, চলেন। এই অসময় আর কি আরে ফোন দিল। ওই দেন মানে যে টাকা পাবে সে ফোন দিয়েছে, মানে দেখেন দেখেন। হ্যালো কিরা? হ্যাঁ এই যে আমি আমবাগানের পাশেই আছি, আসো আসো আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি ফোন দিয়েছে? আসো আসো। টাকা পাবে মনে হয়। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ মাতব্বর সাহেব। হঠাৎ আপনি কি কেমন খবর? আছেন? আপনার পুকুরে যে হচ্ছে আমি ওই যে রায়া ফিড মিট দিছিলাম, হিসাব টাকা পয়সা তো দিলেন না মাতব্বর সাহেব। আরে দেবো নে, চিন্তা করো কে এত? টাকা পয়সা কোনো বিষয় না, টাকা পয়সা তো কোনো বিষয় নাকি? আপনি তো সেই দিয়ে দেবো নে, তোমার কয় টাকা পাবে? দিয়ে দেবো নে, দিয়ে দেবো নে। তা কবে দিন কোশ্চেন মাতব্বর সাহেব যে হচ্ছে টাকা আমি আর কি কব, আপনারাই কোন। আপনারা কবে দিন তো কোশ্চেন যে এ টাকা ভাই দিয়ে দেবো দেবো নে, দেবো নে, দেবো নে, চিন্তা করেন কে? দিচ্ছেন তো না। আসলে মাতব্বর সাহেব আপনি একটা সিটার এই রে गजब बेइज्जती है। আল্লাহ, এটা কথা কইলাম ভাই, না। কয় টাকা পাবেন আপনারা? আপনার আমার এই অফিসে দিন হচ্ছে চাপ দিচ্ছে যে টাকাটা তুমি যে লোকে আরে ঠিকঠাক দিলে ছোট ভাই তুমি ম্যানেজ করো একটু, আমি দেবো বলেছি তো দেবো। আপনি একটা ডেট দেন মাতব্বর সাহেব। আপনার সাথে তো বেশি কথা বলতে পারি না, আপনি একটা ডেট দেন মাতব্বর সাহেব, ওই ডেটে টাকাটা আপনি দিয়ে দিন। দেবো নে, ওই সামনের মাসে দেখা করে। হ্যাঁ ঠিক আছে, কয় টাকা পাবে? এই কয় টাকার জন্য এত পেরে দিলি হয় নাকি? হ্যাঁ দিয়ে দেবো নে, দিয়ে দেবো নে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আরে আপনারা কি অবস্থা? এই তো ভাই, এখানে? ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কই গেছিলেন? এই গেছিলাম হচ্ছে একটু মাতব্বরের কাছে। এখানে বসেন, বসে তারপর বলেন। মাতব্বরের কাছে গেছিলাম। কি হয়েছে তো? তো মাতব্বরে আমি হচ্ছে ফিশারিজ কিছু ফিটেড দিছি, তো কিছু টাকা পয়সা পাওয়া যাবে। বুঝেনি তো, অন্যের চাকরি করি, উপর থেকে তো চাপ আসে। হ্যাঁ অবশ্যই। তো অনেকগুলা টাকা পয়সা পাওয়া যাবে। মাতব্বর আজ দেই কাল দেই করে করে টাকা পয়সাগুলি আর দিচ্ছে না ভাই, ঘুরাচ্ছে। ভাবলাম নিজেই যাই দেখা সাক্ষাৎ করে আসি, কি খবর টবর। পরে গেলাম, আজকেও ভাই দিল না। ডেট দিছে? ডেট তো উনি দেয় নাই, উনি বলে খালি দেবো নে। আমি বললাম একটা ডেট দেন, তাও দেবো নে বলে। আচ্ছা ঠিক আছে, চলেন, অনেক দিন পরে দেখা হয়েছে, চা খেয়ে আসি। চলেন আমরা সবাই আছি, চা খেয়ে আসি। চলেন চলেন, ওই ধরবিলা মোড়ে যাই, চাটা খাই। চলেন যাই, চা ভাই। তোরা না এ কিরে, এ লেরুসর, তুই হেনে এসে আবার ধান চুরি করতেছিস? না ভাই, কাম করতেছি ভাই। এদিকে আসেন। এদিকে এদিকে আয়। তোর স্বভাব তো ভালো হয়নি রে। তোর ওই মাতুব্বরের পরে তো চাকরিটাও চলে গেল এই চোরের জন্য। তুই কি ভালো হবো না? আর একদিন তো ভাই আপনারই একটা কথা করেছিলাম, কিন্তু আপনারা তো শুনলেন না। মাতুব্বর সাহেব আমার 1 মাস 20 দিনের মতন কাজ করায় কোনো বেতন দেয় না। আমি চলবো কিভাবে? সেজন্যই আমি চুরি করেছি।
তার মানে বোঝা গেছে ভাই, তার মানে মাতব্বারই সব নষ্টের গুড়া। আমার টাকা মারি খাইছে, এরও বেতন দেয় না, এই সবার টাকা মারি মারি খাই মাতব্বর আজকে কোটিপতি। নিজে কোটিপতি কিন্তু অন্যের টাকা দেয় না। চলেন ভাই তাহলে মাতুব্বরের কাছে যাওয়া যায়। আজকে একটা মাতব্বর বিট করা লাগবে, নষ্ট করে তো ওই মাতব্বরই। চলেন সবাই মিলে এত বড় লোক মানুষ। আসেন ওর একটা আসেন। কি রে, কি খবর টবর? আর খবরটা ওর আপনার সাথে মনে হয় চাকরি মাকরি করা হলে এই কথা কইস কে? এই ধরে টাকা চাই ও ধরে টাকা চাই, আপনি টাকাও দেন না। এরকম কথা কি টাকা পাবি রে তোমার কাছে? আপনার সাথে চাকরি মাকরি করা হলে না, এতে গেলাম আমি। এ দাদা শোন শোন, কোন যাচ্ছিস তুই? শুধু আমার সাথী হয়ে রাখবো, তো কাজই তো এডে, তারপর যা হওয়ার আমি দেখবো, সমস্যা নেই। ভাই এই মাতব্বর দেয়া হ্যাঁ, চলেন যাই কথা বলি। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? হঠাৎ আমার বাসায়? ভালো আর থাকলাম কই মাতুব্বর, আপনি যে কাজ শুরু করেছেন। ভাই কি হয়েছে? আপনি এই যে এই হচ্ছে কাজে দিলাম, এই কাজে পাঠালাম আপনার ওখানে, যে অন্যায় না করি অন্যায়কারী হয়ে গেল। কি ও কত কাজ করতেছিলে কিন্তু চুরি করতে লাগে ধরা পড়েছে, বাদ দিয়েছি। আপনি কি খুব ভালো লোক ভাই? এরকম কথা বললেন ভাই? না আপনি তো ভালো লোক না ভাই, ওর টাকা দেন না। আপনি খোঁজ করলি দেখেন এই মাতব্বর ভালো কি খারাপ। রায় ফিট মিলের থেকে না আপনার কাছে ও টাকা তো পাবে, দিয়ে দেবো টাকা, আমি তো বলিনি টাকা দেবো না। এইগুলো আসলে ভাই ঠিক না। এরকম না তবে সবাই আছে দেখছেন, আমি বলছিলাম না আপনি আপনার কাছে কিছু বলেন আরে না সমস্যা সবাই। নেই। হ্যাঁ আপনি চাকরি করবো না, আমি এতে গেলাম। শুনেন শুনেন শুনেন, কি হয়েছে কি হয়েছে? ভাই বোঝেন আমারও বেতন দেয় না, কত লোকের বেতন দেয় না, সব টাকা মারি খায়, একাই রাখে। এত কৃপণ হলে হয় নাকি? বাড়ি তো ঝামেলা তো লাগিয়েই থাকে সব। এই বাড়ির কথা বাড়ি করার দরকার নেই। চাল পালের সাথে সব বলেন একটু বলেন। ভাই আপনি চুপ করেন তো, শুনি ওর থেকে। ভাই এই যে লেবে চোরা আছে, এই টাকা দিচ্ছে না 2-3 মাস, এই বেচারি ও ফিট মেলের থেকে টাকা পাবি, তাও টাকা দেয় না, আমার বেতন দেয় না। আমি তো ঘষিবাজি চলতেছি, আমার বউ সংসার কিছুই নাই, চলতেছি, তাও আমাকে মানে কাউ টাকা দেয় না। ভাই কই না, এই মাতুব্বারের দুই ছাওয়ালি খারাপ বুঝছেন। এরকম কথা বলো তুই? তুই ঘরের কথা বাইরে করছিস, তোর তুলে দেওয়া পারলাম না রে। কারণ মাতুব্বর আপনি চতুর্দিক সমস্যা দেখতেছি, সাইডে আপনি খারাপ। আমি কি করবো, বিপদে পড়ে গেছি। বুঝতে পারছি আসলে ওনার সমস্যা কোন জায়গায়। সম্পদ তো অনেক করছেন, হ্যাঁ করছেন না? আল্লাহ দিলে দিছে অনেক, আল্লাহ দিলে দিয়েছে, নির্বিঘ্নভাবেও নিছেন না। এখন শিকার যান, কিছু করার নাই, যা হয়েছে হয়েছে হয়ে গেছে, এগুলো তার শুধরাইতে পারবেন না। কারণ আপনার কিছু খারাপ কাজের জন্য আপনার ছেলেগুলো নষ্ট করছে, ছেলেগুলো তো নষ্ট, তাহলে এই সম্পদ খাবে কি? সেটাই তো ভাবছি, যাদের জন্য করলেন তারাই নষ্ট দেখছে। আগে যা করছে এগুলো ভুল করছে। হ্যাঁ অবশ্যই ভুল করছে। সত্যের পথে আসেন, ভালো পথে আসেন, আপনি আসেন দেন আল্লাহর তরফে, আপনার ছেলেরাও ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে উপলব্ধি করলাম, ইনশাল্লাহ যা পাবে, যেখানে যা পাবে আমি দিয়ে দেবো। ক্লিয়ার করেন, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় ইনশাল্লাহ চলে আসবে। এইসব অনেক কিছু করছি, অনেক পাপ করছি অনেক, আর এর মধ্যে আমি থাকতে চাই না। আসলে আমাদের সমাজে অনেকে উচ্চ বিত্ত হোক আর হচ্ছে মাতব্বর হোক বা গ্রামের প্রধান হোক, এরকম অনেকে আছে মানুষের ঠগায়। কিন্তু আমি এখন বুঝতেছি যে আসলে আমার এটা করা ঠিক হয়নি, আমার ছেলেপিলেকে আমি দিতে বুঝতেছি আসলে এটা করা ঠিক না। আসুন আমরা সবাই ইসলামের পথে আসি, সত্যের পথে আসি, নামাজ পড়ি, ইসলাম কি বলে সেই অনুযায়ী আমরা পথ চলি। আসুন আমরা সত্যের পথে থাকি, সুন্দর সমাজ গড়ি। আমাদের ভিডিওগুলো সবগুলোই কিন্তু ইসলামিক বিষয় নিয়ে এবং সত্য বিষয় নিয়ে, আমাদের সমাজে যেসব অরাজনৈতিক বা অনৈতিকতা চলতেছে এগুলোর উপরে আমাদের ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। আসেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইকের তো বাটন আছেই, আপনারা ডিসলাইকও দিতে পারেন। ধন্যবাদ।